আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং এপিসোডের আজকের আয়োজনে আমি আপনাদেরকে একদম বেকারি স্টাইলে মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে এই নিমকি তৈরি করার পুরো প্রসেসটা আমরা দেখে নিই। নিমকি তৈরির জন্য আমি এখানে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই নিমকিতে কোনো প্রকার চিনি অ্যাড করিনি, তবে আপনি চাইলে এতে 1 চা চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। ময়দাটা যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে আর হাত দিয়ে মুঠ করলে এটা দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে পারবেন এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এতে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু শক্ত হলে এটা বেলতে অনেক সুবিধা হয়। ডোটা তৈরি হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ডোটা একটু নরম হয়ে গিয়েছে, আর বেলার সুবিধার্থে এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন সেখান থেকে আমি ছোট একটা ডো নিয়েছি, আর এর চারপাশে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোটাকে এখন বেলে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আমরা রেগুলার যে রুটিটা খাই সেরকম করে এটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি একটা চাকুর সাহায্যে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। নিমকিটা যেহেতু আমি ডায়মন্ড শেপে করব, তাই এটাকে এরকম কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। তবে আপনি চাইলে এটাকে স্কোয়ার শেপ বা অন্য যে কোনো শেপেও কেটে নিতে পারেন। সবগুলো নিমকি কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নিব। যেহেতু ময়দা দিয়ে বেলা হয়েছে, তাই খুব সহজেই এটা উঠে যাবে। এভাবেই আমি প্রথমে সবগুলো নিমকি একসাথে বানিয়ে নিব, তারপর এগুলোকে তেলে ভাজবো। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে নিমকিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু খুব বেশি সময় ধরে এটা মুচমুচে থাকবে না। মিষ্টির দোকানের মতো আরও এক ধরনের নিমকি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। কিছুক্ষণের জন্য এগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে আস্তে আস্তে ভাজতে থাকলেই দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমার নিমকিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে আর বেশি এটাকে কড়াভাবে ভাজার দরকার নেই, কারণ আমরা বাইরে থেকে যে নিমকিটা খাই তাতেও কিন্তু ঠিক এরকমই একটা কালার থাকে। এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর এভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নিব। একটা নিমকি আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। একটা এয়ারটাইট বক্সে ভরে ভালোভাবে সংরক্ষণ করতে পারলে এটা 10 থেকে 15 দিন এরকম মুচমুচেই থাকবে। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।